সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে সর্বকালের সেরা বিদ্যুৎ চোর বলে আখ্যা দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বৃহস্পতিবার 10 এপ্রিল রাতে তার ভেরিফাইড সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে তিনি কথা বলেন। পোস্টে সিদ্দিকী নাজমুল উল্লেখ করেছেন, যে শালারা লুটপাট করে দলটাকে শেষ করলেন, অতিরঞ্জিত অতি কথনে টেলিসামাদ স্টাইলে রাজনীতিকে জোকারিতে পরিণত করলেন, তাদের বিরুদ্ধে লিখলেই এক দলের জ্বালা ওঠে। তখন তারা বলে, এখন ঐক্যের সময়, এখন এগুলো লেখা যাবে না, আবার ক্ষমতায় গেলে এসব নিয়ে আলোচনা করা যাবে। মোট কথা, তাদের কথা হলো আমরা তাদের পক্ষে লিখে তাদের সব হালাল করব, আর এইদিকে আমাদের পরিবার জীবন দিবে, আর তারা শুটেড বুটেড হয়ে আবার আমাদের নেত্রীর চারপাশ দখলে রাখবেন। অনেকদিন নিঃশ্বাস বন্ধ রেখে চুপ থাকলাম, কিন্তু আমার মাথায় আসে না, আমাদের নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে বিদ্যুৎ সেক্টরে অভূতপূর্ব উন্নতি সাধন করেছেন, কিন্তু আমাদের সরকারের সময়ের চাইতে এবারের রমজানে তেমন লোডশেডিং হয়নি। তার মানে হলো প্রধানমন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চোর বিপু এবং কিছু বিদ্যুৎ চোর আমলাদের সমন্বয়ে কৃত্রিম লোডশেডিং তৈরি করত এবং নিজেদের পছন্দের পাওয়ার প্ল্যান্ট ব্যবসায়ীদের রমরমা একচেটিয়া ব্যবসা করার সুযোগ করে দিত, আর সিন্ডিকেট করে কমিশন কামাতো। বিদ্যুৎ চোর বিপু বড় ব্যবসায়ী বংশের রাজনৈতিক নেতার ছেলে ছিলেন। আমাদের নেত্রী ভালো চিন্তা করেছিলেন, মনে করেছিলেন বড় লোকের ছেলে দায়িত্ব দিলে দুর্নীতি করবেন না, কিন্তু না, নেত্রীর বিশ্বাস ভেঙে দিয়ে সর্বকালের সেরা বিদ্যুৎ চোরে পরিণত হয়েছেন বিপু। তিনি লিখেন, বিপু একটা চোর চোর চোর, ওর বউ চোর, ভাই চোর, সন্তানেরা চোর। ওদের গত 10 বছরের চলাচল দেখলে মনে হয় বিপুর রাজা আর আমরা প্রজা। বিপুর সমস্ত ব্যবসা বাণিজ্য বিএনপি জামাতের নেতারা অংশীদারিত্বের ভিত্তিতে দেখাশোনা করছেন। বিপুরা ক্ষমতা এবং টাকার কারণে নিজেদের ঈশ্বর মনে করতেন। তিনি পোস্টে লেখেন, চরিত্রহীন লম্পট পরিবার বিপুর পরিবার, ওই পরিবারের পুরুষদের চাইতে নারীরাও পিছিয়ে নেই। এই চোরের চুরির কারণে এবং বিপুর কেরামতিতে রাজনীতিতে রাজপথ থেকে এসি রুমে পরে 5 স্টারে নিয়ে গেছে রাজনীতিকে, ছাত্র যুবক শ্রমিক থেকে কর্পোরেটে নিয়ে গেছেন। ফলশ্রুতিতে আমরা ধ্বংস হয়েছি, আর মুসলমানরা ফিলিস্তিনিদের রক্ষার জন্য যেমন আবাবিল পাখির অপেক্ষায় বসে আছেন, আর আমরা আওয়ামী লীগের লোকজন শক্তিশালী কিংবা প্রতিবেশী রাষ্ট্রের অপেক্ষায় বসে আছি যে তারা আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এলাকার রাজনীতিতেও বিপু জিরো, পুরো রাজনীতিটা করেন ওইখানে শাহিন চেয়ারম্যান। অত্যন্ত জনপ্রিয় কর্মীবান্ধব দুঃসময়ের শাহিন চেয়ারম্যানের সাজানো বাগানের মালিক হল বিপু, অথচ শাহিন চেয়ারম্যানের মতো পুরনো মানুষের সঙ্গে উপজেলার সাধারণ সম্পাদক বানিয়েছেন বিপুর ব্যক্তিগত সহকারী এক ইয়ো বয়কে। ফেসবুক পোস্টে নাজমুল ক্ষোভ প্রকাশ করে লেখেন, বিপু কিন্তু তার ছেলে মেয়েদের লাক্সারিয়াস লাইফ লিড করাচ্ছেন, কিন্তু আপনি আমাদের ছেলে মেয়েদের মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছি। আমি সরকারি দলে থাকতেও সমালোচনা করেছি, নিজের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিয়েছি, বড় বড় রথী মহারথীদের সঙ্গেও অন্যায় ইস্যুতে ছাড় দেইনি, দিব না। নেত্রী জীবিত যতদিন থাকবেন ততদিন রাজনীতি করার চেষ্টা করব। আমার স্পষ্ট অবস্থান থেকে নেত্রী যেদিন থাকবে না সেদিন থেকে আর রাজনীতিও করব না। দীর্ঘ পোস্টের সর্বশেষ তিনি লেখেন, নেত্রী সংসদে দাঁড়িয়ে অনেকবারই বলেছেন, এই আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া সবাইকে কেনা যায়। ব্যক্তিগতভাবে এটা আমি শতভাগ বিশ্বাস করি এবং মানি। এইদিকে এই বিষয় নিয়ে নাজমুল সিদ্দিকী আজ দুপুর 1:30টার দিকে ফেসবুকে আরেকটি পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, কয়েকটি অনলাইন পোর্টাল আমার গত রাতের ফেসবুক পোস্টের ভুল ব্যাখ্যা দিয়ে নিউজ করেছে। এটা বিদ্যুৎ চোর বিপু গংদের আরেকটা কৌশল। আমি কোথাও ইউনূস সরকারের প্রশংসা করিনি। আমার লেখায় আমি বোঝাতে চেয়েছি, আমাদের আপার তৈরি করা সকল সুযোগ সুবিধা আমরা প্রপার ইউটিলাইজ না করে টাকার কাছে বিক্রি হয়ে গেছি। ফলশ্রুতিতে ইউনূসের মতো ব্যক্তি সরকারের আবির্ভাব হয়েছে। এখন সাংবাদিক দিয়ে আমাকে উল্টো ফাঁদে ফেলার নিউজ করাচ্ছে বিপু গং। আমার আর হারানোর কিছু নেই। গত 9 বছর যাবৎ আমার বিরুদ্ধে গুজব আর সোশ্যাল মিডিয়া ট্রায়ালের উপরই বেঁচে আছি।